ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা 543 আসনের জনমত সমীক্ষা 2024-এ কার পাল্লা ভারী, এনডিএ না ইন্ডিয়া? কোন দল ক্ষমতায় আসছে 2024-এ? পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছে, ইন্ডিয়া না এনডিএ জোটের? তো চলুন জেনে নেই। উত্তরপ্রদেশ রাজ্যে মোট সিট রয়েছে 80টি। 2019 সালে অনেকগুলি আসন পেয়েছিল এনডিএ। 2024 সালে ইন্ডিয়া পেতে পারে 35টি আসন, এনডিএ পেতে পারে 45টি আসন উত্তরপ্রদেশ রাজ্যে। পরবর্তী রাজ্য বিহার রাজ্যে মোট সিট রয়েছে 40টি। 2019 সালে জয়লাভ করেছিলেন এনডিএ প্রায় 39টি আসন। 2024 সালে ফলাফল একদম বদলে যাচ্ছে। 20 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 30টি আসন, এনডিএ পেতে পারে 10টি আসন। পরবর্তী লোকসভা আসন হরিয়ানা, টোটাল সিট রয়েছে 10টি। 2024 সালে ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে 5টি, এনডিএ পেতে পারে 5টি। পরবর্তী রাজ্য পাঞ্জাব, টোটাল সিট রয়েছে 13টি। ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে 13টি আসন, এনডিএ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো পাচ্ছে না পাঞ্জাব রাজ্যে, অর্থাৎ ভালো ব্যবধানে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট। পরবর্তী রাজ্য গোয়া রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। ইন্ডিয়া জোটের পক্ষে যেতে পারে 1টি, এনডিএর পক্ষে যেতে পারে 1টি। পরবর্তী রাজ্য আসাম রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 6টি সিট। এনডিএর পক্ষে যেতে পারে 5টি আসন, আদার্স পেতে পারে 3টি আসন আসাম রাজ্যে। পরবর্তী রাজ্য তামিলনাড়ু, বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন। 2024 সালে তামিলনাড়ু রাজ্যে এনডিএ পেতে পারে 16টি সিট, ইন্ডিয়া জোট পেতে পারে 23টি সিট। পরবর্তী রাজ্য কেরল লোকসভা টোটাল সিট রয়েছে 20টি। 2024-এ এনডিএ অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না কেরল রাজ্যে। ইন্ডিয়া জোট 20টি আসন দখল করতে পারে, আদার্স সেখানে কোনো সিট পাচ্ছে না। পরবর্তী রাজ্য মণিপুর, টোটাল সিট রয়েছে 2টি। 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো সিট পাচ্ছে না মণিপুর রাজ্যে। পরবর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। ইন্ডিয়া জোটের খাড়াই ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ পেতে পারে 1টি আসন ত্রিপুরা রাজ্যে। পরবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, টোটাল সিট রয়েছে 6টি। 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 3টি আসন জম্মু কাশ্মীর রাজ্যে। পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ, টোটাল সিট রয়েছে 2টি। 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ পেতে পারে 1টি আসন। পরবর্তী রাজ্য রাজস্থান, টোটাল সিট রয়েছে 25টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় যেতে পারে 10টি সিট, এনডিএ পেতে পারে 15টি সিট। পরবর্তী রাজ্য দিল্লি রাজ্যে টোটাল সিট রয়েছে 7টি। বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 7টি সিটের মধ্যে 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 4টি সিট, এনডিএ পেতে পারে 3টি সিট, আদার্স কোনো খাতা খুলতে পারছে না দিল্লি রাজ্যে। পরবর্তী রাজ্য উড়িষ্যা রাজ্যে টোটাল সিট রয়েছে 21টি। বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। 2024-এ এনডিএ পেতে পারে 5টি সিট, ইন্ডিয়া জোট পেতে পারে 7টি সিট, আদার্স পেতে পারে 9টি সিট উড়িষ্যা রাজ্যে। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, টোটাল সিট রয়েছে 42টি। এনডিএ পেতে পারে 10টি সিট, ইন্ডিয়া জোট পেতে পারে 30টি সিট, আদার্স পেতে পারে 2টি সিট। পরবর্তী রাজ্য মহারাষ্ট্র, টোটাল সিট রয়েছে 48টি। 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 29টি সিট, এনডিএ পেতে পারে 17টি সিট, আদার্স পেতে পারে 2টি সিট।
পরবর্তী রাজ্য আন্দামান নিকোবর, টোটাল সিট রয়েছে 6টি। ইন্ডিয়া জোটের পক্ষে যেতে পারে 3টি, এনডিএর পক্ষে যেতে পারে 3টি সিট। পরবর্তী রাজ্য পন্ডিচেরি, পন্ডিচেরি রাজ্যে টোটাল সিট 1টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 1টি সিট। পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ, টোটাল সিট রয়েছে 25টি। 2024-এ ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 7টি সিট। এনডিএ পেতে পারে 5টি সিট, আদার্স পেতে পারে 13টি সিট। পরবর্তী রাজ্য কর্ণাটক, টোটাল সিট রয়েছে 28টি। 2024-এ ইন্ডিয়া জোটের খাতায় যেতে পারে 18টি সিট। এনডিএ পেতে পারে 5টি সিট, আদার্স পেতে পারে 5টি সিট। পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড, টোটাল সিট রয়েছে 5টি। 2024-এ এনডিএ পেতে পারে 3টি, ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 2টি সিট। পরবর্তী রাজ্য নাগাল্যান্ড, টোটাল সিট 1টি। এনডিএর খাতায় যেতে পারে 1টি সিট। পরবর্তী রাজ্য সিকিম।